নমস্কার বন্ধুরা, রান্নাঘরে একদম ঝটপট পুরো সামনাসামনি হাজির হয়ে গেছি। এখানে দেখো আমি বেগুন ভেজে তুলে রেখেছি। আর এখানে বেগুন দিয়ে আজকে তেলাপিয়া মাছের তরকারি করব। তো তেলাপিয়া মাছ ভাজা নুন মাখানোটা আমার ভিডিও থেকে একটু আউট হয়ে গেছে, তার জন্য তোমাদের কাছে আমি অনেক দুঃখিত চাইছি, সরি চাইছি। তো তার বাদবাকি রান্নাটুকু আমি তোমাদের দেখাবো। তো এখানে ফোড়ন হিসেবে গোটা জিরে ব্যবহার করেছি, আলু দিয়েছি, একটা গোটা টমেটো। আজকের রেসিপিটি হলো তেলাপিয়া দিয়ে বেগুন দিয়ে তরকারি রেসিপি। তো এতে পেঁয়াজও দিয়েছি দেখো, দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি আগে ভেজে নিচ্ছি। দিলাম প্রয়োজন মতো লবণ, যাতে এখানে কষাটা টমেটোটা গলে যায়, গেলে কষাটা আরও গ্রেভিটা খুব সুন্দর হয়। তোমাদের একটা কথা বলে দিচ্ছি, যখন ক্যামেরাটা আমার অন করা ছিল না, মাছ ভাজার সময় যখন ভেজে তুললাম বা দিলাম, সেই পরিস্থিতিতে ক্যামেরাটা আমার কোনো কারণের জন্য একটু ভিডিওটা ডিলিট হয়ে গেছে, তার জন্য অনেক দুঃখিত। তো বাদবাকি তরকারি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো কথা বলতে বলতে মশলাগুলো দিয়ে দিয়েছি, তোমরা লক্ষ্যই করেছো, নুন দিয়েছি, হলুদ দিয়েছি, লঙ্কা গুঁড়ো দিয়েছি, হালকা একটা আদা বাটা দিয়েছি। রসুনটা এখানে দেওয়ার দরকার নেই, হালকা আদা বাটা দিলেই যথেষ্ট। তো ভেজে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষে আমি ফাইনালি জল দিয়ে দিলাম। একদম টেস্টি, দারুণ খেতে হয় এই তেলাপিয়া দিয়ে বেগুনের রেসিপি। অনেক সবজি অনেকভাবে খেয়েছো, তোমরা প্লিজ বেগুন দিয়ে একবার তেলাপিয়া মাছকে এইভাবে বানিয়ে দেখো, জাস্ট গরম ভাতটা খুবই ভালো লাগবে। টেস্ট চেঞ্জ করতে কার না পছন্দ হয়, সত্যি বলছি তোমাদের সত্যিই খুব ভালো লাগবে এই রেসিপিটা। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও আমার এই পর্যন্তই। দেখো মাছটা তো বেশ খানিকটা ফুললে আমি এরকম মাখা মাখা নিয়েছি, যাতে একটা তরকারিও হাতেই হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ একটু লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আজকে দুপুরবেলা এই বেগুন দিয়ে তেলাপিয়া মাছের রেসিপি ছিল, আর সঙ্গে ছিল আলু পোড়া, মানে মাটির উনানে আলু পোড়া মাখা। তো অসাধারণ লেগেছিল এই দুটো রেসিপি। আলু পোড়া মাখা জানতে হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।